হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সহজ আ এবং খুব মজার রেসিপি। এটা খুব ঝটপট বানিয়ে যায় সামান্য কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এটা হলো বাদামের বরফি। এটাকে আমরা সহজভাবে খুব অল্প সময়ে কিভাবে করে নিতে পারি সেটা আজকে আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি এখানে ১ কাপ আমন্ড ফ্লাওয়ার, আম বাদামের গুঁড়ো। এটা বাজারে পাওয়া যায়। আপনারা এটা যদি না পান তাহলে ১ কাপ বাদাম নিয়ে সেটাকে ভিজিয়ে বেটে নিতে পারেন। তবে কাজের সুবিধার জন্য আমন্ড ফ্লাওয়ার দিয়ে করলে ঝটপট হয়ে যায়। এখানে আমি নিয়েছি চিনি। এখানে আছে আমার 3/4 কাপ চিনি। ১ কাপ আম ফ্লাওয়ারের জন্য আমি 3/4 কাপ চিনি নিয়েছি। এখানে আছে আমার ২ টেবিল স্পুন ঘি। আর সামান্য একটু ফ্লেভারিং এর জন্য আমি এলাচের গুঁড়ো রেখেছি। আর আমি এখানে রেখেছি আম ১/২ কাপ মতো পানি। এই সামান্য কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলবো খুব মজার বাদামের বরফি। আমি আমার ইন্ডাকশনটা অন করেছি। খুব লো হিটে। এখন আমি প্যানের মধ্যে আমন্ড ফ্লাওয়ারটা ঢেলে দিচ্ছি। দিয়ে আমি চিনিটাও মিশিয়ে দেব। এটা একটু মিশিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে এরপরে আমি পানিটা মিশিয়ে দেব। এখানে আমি ১/২ কাপ পানি নিয়েছি। এবার আমি ইন্ডাকশনটা মোটামুটি মিডিয়াম হিটে রেখেছি। রেখে এখন আমি এটা পানি, চিনি আর আমার আমন্ড পাউডারটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি এর মধ্যে এলাচ গুঁড়োটাও দিয়ে দেব। এখন আমি নাড়ব। আমার ইন্ডাকশনটাকে আমি আরেকটু হাই করে দিলাম। মোটামুটি এখন এটা মিডিয়াম টু হাই এর মধ্যে আছে। এটাকে অনবরত নাড়তে হবে। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা। কাজেই নাড়ানো থামানো যাবে না। এই অবস্থায় আমি ঘিটা দিয়ে দেব। এটা ঘন হয়ে আসছে। আমি ইন্ডাকশনটা একটু কমিয়ে দিলাম। এখন মোটামুটি মিডিয়াম হিটে আছে। দেখুন কেমন আমার প্যানের গা থেকে উঠে আসছে। এই অবস্থায় আমি এখন এটাকে ইন্ডাকশন থেকে সরিয়ে নেব। নিয়ে ঠান্ডা হতে দেব। তারপরে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমরা বরফি শেপে কেটে নেব। এটা অল্প একটু ঠান্ডা হয়েছে। আমি দেখাচ্ছি কিরকম জমাট বেঁধে আসে। এটাকে আমি আরেকটু ঠান্ডা হতে দেব। এই অবস্থায় আমি এটাকে হালুয়াটাকে একটা বেকিং পেপারের মধ্যে ছড়িয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এটার উপরে এখন আমি আরেকটা বেকিং পেপার দিয়ে চাপ দিয়ে তারপরে এটাকে একটু বেলবো। এখন আমি এটাকে কাটবো। এর জন্য আমি একটা রুলার ব্যবহার করছি। তা আমার বড় রুলারটা খুঁজে পেলাম না। কাজে আমাকে ছোটটা দিয়েই সারতে হবে। আর আমি একটা পিজ্জা কাটার নিয়েছি। তবে আপনার কাছে যদি পিজ্জা কাটার না থাকে তাহলে চাকু দিয়েও এটা করে ফেলতে পারেন। তো যেকোনো শেপ করা যায়। আপনি চারকোনা চৌকো শেপ করতে চাইলে করতে পারেন, অথবা যদি চান তাহলে
বরফি শেপও করতে পারেন। আমি বরফি শেপটা পছন্দ করি, তাই বরফি শেপটাই করছি। এমনি করে, করে কেটে নেব। এই দেখুন আমার বরফিগুলি কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি বরফিগুলিকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আম আর ওর উপরে দিয়ে আমি একটু স্যাফরন ছিটিয়ে দিয়েছি। আ আপনারা সবাই এনজয় করুন আপনাদের বাদাম বরফি। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।